এক বিরল ঘটনার সাক্ষী হলেন থাইল্যান্ডের আয়ুথায়া এলিফ্যান্ট পার্কের কর্মকর্তারা। পার্কটিতে শুক্রবার একটি এশিয়ান মা হাতি যমজ শাবকের জন্ম দিয়েছে। এই ঘটনাকে অলৌকিক বলছেন হাতির দেখভালকারী ব্যক্তিরা। তারা বলছেন, হাতিটি যমজ শাবক প্রসব করতে পারে এমন কোনো ধারণা আগে কারোরই ছিল না। যমজ শাবকের জন্ম দেওয়া ৩৬ বছর বয়সী এই হাতিটির নাম চামচুরি। আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালে থাকা হাতিটি প্রথমে একটি পুরুষ শাবক প্রসব করে। তখন পার্কটির কর্মীরা প্রসব শেষ মনে করে শাবকটিকে পরিষ্কার করা সহ তাকে দাঁড়াতে সাহায্য করতে থাকেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। এ সময় ধপাস করে আরও কিছু পড়ার শব্দ হলে তারা বুঝতে পারেন চামচুরি আরেকটি শাবকের জন্ম দিয়েছে, দ্বিতীয়টি মেয়ে শাবক। এদিকে দ্বিতীয় শাবকের প্রসব মা হাতিটিকে আতঙ্কিত করে তোলে। আতঙ্কিত চামচুরি যেন তার দ্বিতীয় শাবকের ওপর পা তুলে না দেয়, সেজন্য দ্রুত তৎপর হন কর্মীরা। মা হাতিকে সামলাতে গিয়ে একজন তত্ত্বাবধায়ক আহত হন। সেভ দ্য এলিফ্যান্টস নামে একটি গবেষণা সংস্থার তথ্য মতে মাত্র ১% ক্ষেত্রে হাতির যমজ শাবকের জন্ম হয়। আবার যমজ শাবকের ক্ষেত্রে পৃথক লিঙ্গ অর্থাৎ ছেলে মেয়ে হওয়ার বিষয়টি আরও বিরল। যমজ শাবকের জন্ম দেওয়ার এই নাটকীয় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে হাতির তত্ত্বাবধায়করা ভিড় করে দ্রুততার সঙ্গে দ্বিতীয় শাবকটিকে মা হাতির কাছ থেকে সরিয়ে নিচ্ছিলেন। হাতির তত্ত্বাবধায়করা স্থানীয়ভাবে মাহুত নামে পরিচিত। পার্কটিতে ১৫ বছর ধরে কাজ করছেন ৩১ বছর বয়সী মাহুত চারিন সোমওয়াং। তিনি বলেন, এটি স্বাভাবিক যে প্রসবের পর মা হাতি তার শাবককে লাথি বা ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। তবে দ্বিতীয় শাবক জন্মের পর চামচুরি ভড়কে যায়। তিনি আশঙ্কা করছিলেন যে মা হাতিটি তার দ্বিতীয় শাবকটিকে আঘাত করতে পারে। তাই তিনি দ্রুত এগিয়ে যান এবং মা হাতির সম্ভাব্য আঘাত থেকে দ্বিতীয় শাবকটিকে রক্ষার চেষ্টা করেন। এ সময় মা হাতিটিকে সামলাতে গিয়ে পা ভেঙে যায় চারিনের। বৌদ্ধ ধর্মে হাতি ব্যাপকভাবে পবিত্র বলে বিবেচিত, আর থাইল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। জাতীয়ভাবেও থাইল্যান্ডে হাতিকে খুব সম্মান করা হয়। দেশটির জাতীয় প্রতীকও হাতি। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।